প্রশ্ন। স্যার, রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতি, তো ধর্মনগর মহকুমা বন্যা পরিস্থিতি আপাতত কি? এই সকাল থেকে গতকাল থেকেই তো ভারী বর্ষণ শুরু হয়েছে। যে আমাদের এখানে 3টা ব্লক আর একটা মিউনিসিপাল এরিয়া আছে। তার মধ্যে মিউনিসিপাল এরিয়াতে তেমন কিছু প্রভাব পড়েনি। আর ব্লকগুলির মধ্যে কদমতলা, এখানে কিছু নিম্ন এলাকা রয়েছে, যেমন কুর্তি, ওইখানে জলমগ্ন অবস্থা রয়েছে। মানিকগড়, ওয়ার্ড নাম্বার 1, মধ্য রাজনগর, ওইসব অঞ্চলগুলি। তারপর আমাদের বালিধুম, যুবরাজনগর এরিয়া, মধুবনী, ওইসব এরিয়াতে কিছু ল্যান্ডস্লাইড হয়েছে। কিছু ঘর ড্যামেজ হয়েছে। আর ওইসব অঞ্চলে আমাদের ক্যাম্প খুলতে হয়েছে। 60টার মতো আমরা রিলিফ ক্যাম্প খুলেছি। রিলিফ ক্যাম্পগুলিতে 139 জন পর্যন্ত রাতে রিপোর্ট পর্যন্ত আছে। আর টোটাল এফেক্টেড ফ্যামিলি আমাদের এখানে 178 জন, আর 78টা ফ্যামিলি। স্যার, বর্তমান সিগন্যাল বস্তি এলাকার কিরকম অবস্থা? সিগনাল বস্তি এলাকাটা হচ্ছে মিউনিসিপাল এরিয়ার একটা সবচেয়ে লোয়েস্ট এরিয়া। এটা নদীর জলের জন্য হয় না, এটা হাওরের জলটা আসে এখানে গিয়ে পরের দিকে জমা হয় এখানে। তো ওইখান থেকে আমরা উদ্ধার কার্য করা হয়েছে। অনেকেই আসতে চায় না, বাড়িতে থাকতে চায়, শেষ মুহূর্ত পর্যন্ত তারা ঘরগুলি উঁচু উঁচু। কিন্তু যারা আসতে চেয়েছে আমরা 16 জনের মতো আমাদের রেস্কিউ টিম উদ্ধার করে নিয়ে এসেছে ওদেরকে। এখন চার জলের পরিমাণ কতটুকু আছে স্যার? এখন লাস্ট 8টা রিডিং আছে আমার জুড়ি আর কাকরি দুটোই। জুড়িতে আছে 22.5 আর কাকরিতে আছে 22.56, মানে ডেঞ্জার লেভেলেই আছে। স্যার, আমরা যখন সংবাদ মাধ্যম কভার করতে গেলাম, সবার একটা মনের ভাবনা যে স্যার এখানে একটা হেল্পলাইন নাম্বার। তো স্যার, আপনি যদি কাইন্ডলি বলে দেন হেল্পলাইন নাম্বার। আমাদের সবসময় আমরা 24/7 আমাদের কন্ট্রোল রুম ওপেন আছে। ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ওপেন আছে, কল করতে পারে। আর 1077 এটা হচ্ছে কমন হেল্পলাইন নাম্বার। যদি কোনো নাম্বার মনে না থাকে, কারোর মোবাইল নাম্বার মনে না থাকে, 1077-এ কল করলে পরে ওরা হেল্প পেতে পারে। আর যদি স্পেসিফিক্যালি কারো মোবাইল নাম্বারে কল করতে হয়, আমাদের এখানে স্যাটেলাইট নাম্বার, মোবাইল নাম্বার আছে, কিন্তু এগুলি মনে রাখা সবার জন্য সম্ভব না। যদি নাম্বার নোট করতে চায়, আমি আপনাদের সবার সামনে বলে দিয়ে দিচ্ছি। 6033283611, এই নাম্বারও কল করতে পারে। 89911 899118681, এটা স্যাটেলাইট ফোন নাম্বার। আর ল্যান্ডলাইন নাম্বার আছে 234349, তার আগে 03822 লাগাতে হবে। তাছাড়াও যদি না পায়, আমার পার্সোনাল নাম্বার আমি দিয়ে দিতে পারি, 9862971836। স্যার, বর্তমান দিগলবাগ এলাকাটা কি অবস্থায় রয়েছে স্যার? লাস্ট সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে বসেছিলাম। যদি কেউ আসতে চায়, লোকাল লোকদের সাথে কমিউনিকেশন করা হয়েছে যারা ওইসব এলাকাতে আছে। ওরা বলে ওদের বাড়িগুলো উঁচুতে আছে, ওই এলাকায় এখনো পর্যন্ত জল উঠেনি, ওরা আসতে চায় না। যদি তারা কোনো সময় আসতে চায়, আমাদের সাথে কমিউনিকেশন আছে, তাহলে আমরা রেস্কিউ পাঠাতে রাজি আছে। আমাদের কাছে ব্যাকআপ টিম আছে, আপাতত মিত্র ভলান্টিয়ার আছে, সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আছে, কমিউনিটি ভলান্টিয়ার আসছে। ভোর 5টা থেকে ওরা কাজ করে যাচ্ছে ফিল্ডে সব জায়গা থেকে। সাথে ফায়ার সার্ভিস আছে, টিএসআর আছে। উই আর রেডি টু হ্যান্ডেল এনি সিচুয়েশন। স্যার, শিবির যে খোলা হয়েছে ধর্মনগর এরিয়া, কোথায় কোথায় খোলা হয়েছে স্যার? ধর্মনগরের মধ্যে আমার 8টা শিবির আছে। যেমন ধর্মনগর ডিগ্রি কলেজ, তারপর হচ্ছে বামুনিয়া নানজাপ্পা, ওইখানে একটা আমটিলা নানজাপ্পা, ওইখানে আছে। তারপর তুলগাঁও, ওইখানে আছে। টঙ্গিবাড়িতে আছে। তারপর রাজবাড়িতে আছে। মিশন যারা ওইখানে সিগন্যাল বস্তি যারা আছে, তাদেরকে আশেপাশে এরিয়া নেই, আমাদের রাজবাড়িতে এখানে আছে। আর এখানে শিববাড়িতে 2টা ফ্যামিলি আছে, তাদের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে জল, তারা এখানে আছে। স্যার, সব শিবির মিলিয়ে এখন পর্যন্ত মিনিমাম কতজন আছে স্যার? শিবিরে আছে 139 জন, 139। এর কি স্বাস্থ্য পরিষেবার জন্য যেগুলো দেওয়া আছে? শিবির তো অ্যাড হক, যখন খুব তাড়াহুড়োর মধ্যে তৈরি করা হয়েছে শিবিরগুলি, আমাদের আগে থেকে আইডেন্টিফাই করে শেল্টার হাউস। আর বর্ষার আসা, কাল বৈশাখী আসার আগে আমাদের জরুরি যা ব্যবস্থাপনা করার, টয়লেট, থাকার জায়গা, ওইসব ব্যবস্থা করা আছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, বাচ্চাদের জন্য মিল্কের দুধের ব্যবস্থা করা আছে। তারপর যদি তাদের স্বাস্থ্য পরিষেবা দরকার, হেলথ থেকে তাদেরকে পরিষেবা দেওয়া হবে। আর পুলিশ থেকে তাদের সিকিউরিটি প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।
আপনার